বন্ধুরা, আমার হাতে কি তোমরা দেখতে পাচ্ছ? হট করে মানুষে দেখতে মানে চিনতে পারবে না যে জিনিসটা কিসের জিনিস। তোমরাও চিনতে পারতেছ না যে কি জিনিস। তা আমি নাম বলে দিচ্ছি। এটা কাঁকরোল পাতা, জানো তো? কাঁকরোল তো অনেকে খাইছো। তা কাঁকরোলের হচ্ছে এই দেখো কত সুন্দর জালি জালি আগা। এ মাছের ঝোলেও খালি ভালো লাগে, ভাজা খালিও ভালো লাগে। তা আমি আজকে ভাজা করব, মাছের ঝোল করব না, কেননা আমার ঘরে হচ্ছে খাট্টা ভাঙড়ি মাছ। খাট্টা ভাঙড়ি মাছ দিয়ে এই শাকের তরকারি রানলে ভালো লাগে না। এই মিষ্টি জলের মাছ লাগে, তারপরে সাগরের অন্য কোনো মাছ হলেই হয়, কিন্তু এই খাট্টা ভাঙড়ি মাছ যেহেতু টক আর এই শাকটা অনেক সুন্দর, এর জন্যই আমি হচ্ছে এই শাকটা ভাজা করবো রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে। শাকটা ভাজা করবো, তোমাদের প্রথম দেখাবো। তোমরা আবার ভাবে না যে ঘ্যাটকোল পাতা, কিন্তু ঘ্যাটকোল না, এটা হচ্ছে কাঁকরোল পাতা। তোমরা অবশ্যই দেখো, এটা হচ্ছে কাঁকরোল পাতা। তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে কাঁকরোল পাতা, আর এই যে হচ্ছে আগা। কেউ কেটা খাইছে কি না খাইছে আমি জানি না। তোমরা অবশ্যই যদি যে দিদিভাইরা রান্না করিস অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবা যে উপর দিয়ে হেলে যাচ্ছে। আর একটা কথা, লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর যারা অবশ্যই আমার ভিডিও দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইবার করতেছো, ভালোই লাগতেছে। তা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর এই শাক রান্না করতেছি, চলো এই শাক হচ্ছে কাটবো, রানবো, তারপরে তোমাদের দেখো ভাজা করবো আজকে এই শাক। আর মেন কথা কি, আমি না এই আসার সময় তুলে নিয়ে আসছি, দোকানে গেছিলাম, দোকানের সাইড দিয়ে আসার সময় তুলে নিয়ে আসছি। আর ওই যেটুখানি রোদ লাগিছে কীরকম একটু মানে শাকটা কীরকম হয়ে উঠিছে, বলতে রোদ্রে লাগলে একটু কীরকম হয়ে উঠিছে, শাকটা একটু তেনাই তেনাই গেছে, কিন্তু এই কেবলই তুলে নিয়ে আসছি। তো একটু রোদ লাগছে। আর একদম কচি কচি শাক, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই শাকের। তোমরা কেরা খাইছো কি না খাইছো জানি না, যে খাইছো সে অবশ্যই কমেন্ট করে জানাবা যে দিদিভাই এই শাকটা কীরকম লাগে। হচ্ছে শাক আর কাটিয়ে নেবো। দেখো কত সুন্দর মোটা মোটা আগা হয়েছে। এই হচ্ছে মদ্দা কাঁকরোল। মদ্দা কাঁকরোল আমার মায়া কাঁকরোলের কেউ যদি কোনো জায়গায় যদি পাতাম তা আমি লাগাতাম। আমাকে রাস্তার ওই জায়গা পাকা রাস্তার সাইডে পুরো হচ্ছে এই হচ্ছে কাঁকরোল, পুরো মদ্দা কাঁকরোল আগে মানুষের চাষ করতো। সে রাস্তার সাইডে সেই এখন হয়ে বসছে, মদ্দাটাই আছে, মায়াটা নাই। তা সবাই তুলে তুলে নিয়ে যায়, আমরাও তুলে খাই। তাই আমি আজকে তোমাদের দেখাবো এরকম করে কাটিয়ে নেব। একদম পোল্লার আগার যেরকম কাটে সেরকম করে কাটিয়ে নেব। পাতা করে একটু দেখে নেবো। আর পাতায় কিচ্ছু নেই, একদম জালি জালি পাতা একদম। আর যার যার খেতে ইচ্ছা করবে কমেন্ট করে জানাবা যে দিদিভাই এই জিনিসটা খেতে ইচ্ছা করতেছে। আমি অবশ্যই তোমাদের জায়গা দেখাই দেবো, তোমরা ওইখান থেকে তুলে নিয়ে আসবা। আমি তো হয়তো তুলে তোমাদের দিতে পারবো না, কিন্তু তোমাদের জায়গা আমি বলে দেবো তোমাদের, সেইখানে তোমরা সেইখান থেকে তুলে নিয়ে আসবা। হয়েছে অনেক সুন্দর হয়েছে, মানুষে তুলে তুলে নিয়ে খায়। আর কেউ যে জায়গা তা না, একদম রাস্তার সাইড দিয়ে হয়েছে। আগুন ধরাই দিছি, ফট করে এসে আগুন ধরাই দিছি। এখানে জম্মের মশা লাগে, তা আগুন ধরাই দিছি ধুমাতে, আর মশা চলে যায়। তা সে আগুন ধরাই তো দিছি, এখন ধরেও গেছে, মশা চলে গেছে। দিছি, এখন আগুন জ্বলতেছে। একটু ধুমা হয়নি, ধুমা হলে একটু ভালো হতো, চলে যেত। এই কাঁকরোল যদি আর ওই যদি মায়া ফুল আর মদ্দা ফুল এক জায়গা থাকে তো ভ্রমরে উড়ে উড়ে এ ফুলের তো ফুলে যায়, ফুল আর সোয়ান লাগে না, হয়ে যায়। কিন্তু আমার একটু যদি মায়া কাঁকরোল পাতাম তাহলে আমি ওই নিচের ওই আলুটা উঠাই এনে তারপরে আমি লাগাতাম। তা হচ্ছে মায়া কাঁকরোল নাই। আর এই এখনই এই বর্ষা পড়েছে, এখন সব গাছে কোড় সারিছে, আর এত সুন্দর হয়েছে। আমাকে এই জায়গার দিদিভাইরা তুলে তুলে নিয়ে খায়। এই আগায় এইগুলো, এই সুতোর মতন এইগুলো খালি ফেলাই দেবো, যেরকম তেলাকুচের পাতা বাছি ওরকম। ছোট ছোট ফাঁসি মাছ টাছ হবে, তারিণী মাছ টাছ হবে, আর এই মাছের শিঙি মাগুর মাছ হবে, তাহলে পুরো ভালো লাগবে। শিঙি মাগুর মাছ হবে, ওই দিয়ে তরকারি রান্না করব, আর এই রসুন ফোড়ন দিয়ে মাছের ঝোলে দেবো, অনেক সুন্দর লাগে। হচ্ছে কাঁকরোল পাতা, কাঁকরোল শাক।
গেন্দা ফুল গাছ লাগাইছি, তো একটু বড় বড় হয়েছে। একদিন করে গেন্দা ফুল গাছ ধরে নিয়ে ওই কোদাল নিয়ে চাইছে গোড়ায় মাটি দেবো, আর সুন্দর করে করে মাটি দিয়ে একদম সুন্দর করে দেবো, তাতে ভালো হবে। সুপারি গাছের ভিতরে তো চিকুন চিকুন হয়ে উঠছে, কিন্তু আমার ঘরে যেখানে আমি চারা দিছিলাম সেইখানের গাছ মোটা মোটা, আর হচ্ছে এইখানে লাগাইছি, তুলে এনে লাগাইছি, এইখানে একটু পাতলা পাতলা হয়ে গেছে। তা একটু গোড়ায় একটু মাটি দিয়ে হচ্ছে ঠিক করে নেব। রসুনটা বাইসে নেব, হচ্ছে রসুন বাইসে নেব, হচ্ছে শাকে খালি রসুন দেবো, আর কিচ্ছু দেবো না, আর শুধু কাঁচা লঙ্কা দেবো। এই শাক পাতার তরকারিতে শুধু রসুন আর কাঁচা লঙ্কা, এইটাই জমে, আর অন্য কোনো কিছুতে জমবে না। আমি ভাবছিলাম তরকারি রান্না করব, তা কালকেরে বাজার দিয়ে খাট্টা ভাঙ্গি মাছ নিয়ে আসছে। এবার খাট্টা ভাঙ্গি মাছ দিলে এই শাকগুলো আমার নষ্ট হয়ে যাবে, তরকারিটা টক 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 হয়ে যাবে। আর খাট্টা ভাঙ্গি মাছ দিয়ে রান্না করলে ভালো না, খাট্টা ভাঙ্গি মাছ ভাজাই করলেও ভালো লাগে। আমাকে 28-এর বাজারে গাড়ি ভরে আসতেছে, 6টা মাছ 7টা মাছ 100 টাকা। আমি বসাই দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু গরম হোক, তারপরে রসুন ফোড়ন দেবো। আর কোনো কিছু দেবো না, শুধু রসুন ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো। হয়ে গেছে, আমি হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি। আর কোন কোন দিদি ভাইরা রান্না করিস, এই হচ্ছে কাঁকরোল পাতা খাইছো, তেলা কচুর পাতা সবাই খাইছো সে আমি জানি, কিন্তু কাঁকরোল পাতা কেরা কেরা খাইছো, কোন কোন দিদি ভাইরা খাইছো, দাদা ভাইরা খাইছো। দাদা ভাইকে তো দিদি ভাইরা হচ্ছে রান্না করিছে, তা কেরা কেরা খাইছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা। আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই জানাবা যে কাঁকরোল পাতা কেরা কেরা খাইছো। দেখো আমি ভাজা বসাই দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, আবার হেলি হচ্ছে আবার ঘুরে আসতেছে। আমার এই উপর দিয়ে হেলি চলে যায়, পুরো উত্তর হেলি চলে যাবে, কিন্তু আমি কোনোদিন হেলিতেও উঠিনি আর কোনোদিন প্লেনেও উঠিনি, সে সৌভাগ্য এখন আমার হয়নি। খালি দেখো, খালি উড়ে উড়ে যাবে, খালি দেখো, খালি উড়ে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে আসছে, পাখির মতন উড়ে চলে যাচ্ছে, ওটা হেলি যাচ্ছে। তোমরা তো আওয়াজ পাবা কি জানি না, আওয়াজ পাবা কি না জানি না, কিন্তু যাচ্ছে হেলি। যদি পরিস্থিতি হয়, ঠাকুরে যদি পাড়ায়, তাহলে যাবো অবশ্যই কলকাতায়, একটু ঘুরতে যাব, ইচ্ছে আছে কলকাতায় একটু হেলিতে ওঠা, প্লেনে ওঠা, আমার পুরো শখ একটু প্লেনে ওঠা, একটু প্লেনে উঠবো। সবাই কলকাতার থেকে মানুষ আসে কাজ করতে, সবাই প্লেনে যায়, আমারও যদি কোনোদিন ঠাকুরের নেয় তাই যাবো অবশ্যই কলকাতায়, প্লেনে করে যাব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, অনেকগুলো তো দিয়ে দিলাম, গাছের কাঁচা লঙ্কা, গাছে কেবল একটা দুটো কাঁচা লঙ্কা হচ্ছে, তা জম্মের ঝাল। গাছে কটা কাঁচা লঙ্কা হয়েছে, রাত্রে যেই ঘুম পড়বো সেই রাত্রে আসবে গরুতে এসে গাছ কটা খাইয়ে নেবে। 2-4টে গাছ হয়েছিল, ভালো সুন্দর হয়ে উঠছিল, কেবলে লঙ্কা ধরেছে, আজকে যাই লঙ্কা তুলতে যাই দেখি একটা গাছ খাই বলে কাজে নাই জানো, সব খাই ফেলা যাবে গরুতে। আর আমাকে এইখানে তো গরু সব ছাড়াই থাকে। ভাবছিলাম কি তোমাকে একটা জায়গা দেখাবো, আমাকে এখানে 28-এর ড্যামে কোন জায়গায় হেলাঞ্চা শাক আছে তোমাদের ওই জায়গাটা দেখাবো। আর সেই জায়গাটা পর্যন্ত আর যেতে পারলাম না, কেন যেতে পারলাম না, তোমাকে দাদাভাই গেছিলো 16-ই গেছিল, তাকে লাগতে আমার দোকানে যাওয়া লাগিছে, তাই আমি ভাবছিলাম যে তোমাদের আমি দেখাবো যে আমাকে 28-এ ড্যামে কোন জায়গায় হেলাঞ্চা শাক ফেমাস সব থেকে। আর এরকম মোটা মোটা আগা, এরকম মোটা মোটা আগা, আর এরকম হওয়া হয়েছে মানে যেন পাশেকার জমিতে মানে চটনি বসে গেছে, আর এত সুন্দর, আর চলবো না টক টক করে আওয়াজ হবে। আমি তো সেই জায়গায় ভাবছিলাম যাবো, তোমাদের দেখাবো, যে তোমরা অবশ্যই আমার দেখবা আমার ভিডিওয়ে। কালকে যদি যেতে পারি তা অবশ্যই তোমরা দেখবা, অবশ্যই কিন্তু দেখবা, যদি কালকে আমি যদি তোমাদের দেখাতে পারি
ওই জায়গাটা জাতি। তো তোমরা অবশ্যই দেখবা, আমার ভিডিও ফলো করবা। আর আমি কোথায় যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, প্রথমের থেকে কিন্তু দেখাতে দেখাতে যাবো। সেই জায়গার থেকে তোমরা অবশ্যই হেলাঞ্চা শাক তুলে নিয়ে আসবা। অনেকের কিন্তু জানে না, সবাই 28-এর ড্যামে যায়, কিন্তু হেলাঞ্চা শাক কোথায় আছে সেই জায়গাটার নাম কেউ জানে না। আর কোথায় আছে অনেকে চেনে, যারা মাছ টাছ ধরে তারা চেনে, কিন্তু অনেকে জানে না। সবাই কচু টচু তুলে তুলে নিয়ে আসে, কিন্তু কচুর জায়গা আলাদা, হেলাঞ্চা শাকের জায়গা আলাদা, কমলি শাকের জায়গা আলাদা। তো কমলি শাক তো সবসময় পাওয়া যায়, কিন্তু হেলাঞ্চা শাক এরকম মানে এত সুন্দর তিতো না আর এত সুন্দর ভালো শাক তো সহজে কেউ পায় না। তাই আমি তোমাদের দেখাবো আমার ভিডিওর ইসে। তোমরা অবশ্যই কিন্তু যাবা, সেই জায়গা যেয়ে হেলাঞ্চা শাক তুলবা। এখন পোকায় খেয়ে গেছে কিনা, মাঝে মাঝে গনে গনে পোকায় খেয়ে যায়। পোকায় যদি না খেয়ে যায়, এখন তো এই তো এখন সময় মনে হয় ভালো হবে। তা তোমরা যাবা, অবশ্যই কিন্তু তুলে নিয়ে আসবা। কালকে যদি পারি তো তোমাদের অবশ্যই তোমাদের দেখাবো যে কোন জায়গায় হেলাঞ্চা শাক আছে। সেইখানে জল অত না, একটু দূর দিয়ে যাইয়ে হেঁটে যেয়ে গাড়িও চলে যাবে, গাড়ির থামায় নামে নিচে নেমে তোমরা তুলে নিয়ে আসবা। হয়ে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছে কুলপি। এইবার একটা মাই এসে ক্যামেরা থুয়ে দৌড় দিচ্ছে, কাকু দাঁড়াও কাকু দাঁড়াও করে সে কুলপি আনতে চলে গেছে। আর আমি লাস্টে কি করবো, শাক ভাজা পুড়ে যাবে, লাস্টে আমি নামাইয়ে তাই বসে রয়েছি যে মাইয়ে আসুক তোমাদের দেখাবো যে কত সুন্দর শাক ভাজা এসে। কুলপিওয়ালা রাস্তায় দাঁড়ানো রয়েছে, কুলপিওয়ালার মানে বলছে কি দাঁড়াও আমার মার ভিডিওটা শেষ করে তারপরে আমি আসতেছি। তো দেখো আমার শাক ভাজা হয়ে গেছে, কত সুন্দর শাক ভাজা হয়ে গেছে। আর সুন্দর বন্ধুরা, অনেক সুন্দর লাগবে। যেখানে তোমরা যদি কেউ খাতে ইচ্ছা করে তোমরা কমেন্ট করে জানাবা যে দিদিভাই শাক কোথায় আছে। আমি তোমাদের অমুক জায়গা বলে দেবো, আমার দোকানের ওইখানেই আছে। আমার দোকান তো তোমরা সবাই জানো, অনেকেই জানো যে আমার দোকান কোন জায়গায়। তো ওইখানে আছে, ওইখানে তুমি আসবা, ওইখান থেকে আমার কেউ থাকবে আমাকে ওইখানে তোমাদের শাক দেখায় দেবে কোথায় শাক আছে। এত সুন্দর, আর এই শাকটা অনেক সুন্দর লাগে। তেলাকচুর শাকের থেকেও ভালো সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।